মহালয়া মানেই বাঙালির মনে এক নস্টালজিয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবীর চণ্ডীপাঠ ও মহিষাসুর মর্দিনীর কাহিনী আজও বাঙালির হৃদয়কে ছুঁয়ে যায়। তার কণ্ঠে মহালয়া না শুনলে যেন পূজাই শুরু হয় না। কিন্তু আপনারা কি জানেন কিভাবে মহালয়া প্রথম শুরু হয়, কি বা তার ইতিহাস? আসলে 1930 সালে বাণীকুমার অর্থাৎ বৈদ্যনাথ ভট্টাচার্য বসন্তেশ্বরী নামক একটি চম্পূকাব্য রচনা করেন। এই বছরই বাসন্তী পূজার ষষ্ঠীতে আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ও পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত প্রযোজনায় এটি সম্প্রচারিত হয়। কিন্তু 1931 সাল থেকে নাম পরিবর্তিত হয়ে মহিষাসুর মর্দিনী নামে বাসন্তী পূজার বদলে দুর্গাপূজার ষষ্ঠীর দিন এটি সম্প্রচারিত হয়। পরে আবার 1932 সাল থেকে সময় পরিবর্তিত হয়ে মহালয়ার ভোর থেকে এটি সম্প্রচারণ শুরু হয়। তবে 1976 সালে 23শে সেপ্টেম্বর ঘটে এক যুগান্তকারী ঘটনা। মহানায়ক উত্তম কুমার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বদলে মহালয়ার স্তোত্র পাঠ করেন। নাম দেওয়া হয় দেবী দুর্গতি হারিণীম, যা নিয়ে প্রবল বিতর্ক।